স্পষ্ট করে পার্লামেন্টে বলেছেন। চ্যালেঞ্জ পার্লামেন্টের মধ্যে সংবিধান নিয়ে যখন বিতর্ক হচ্ছে, সেখানে দাঁড়িয়ে তার যে বক্তৃতার, এখন ওরা এটা করতেই পারে যে পার্লামেন্টে ভিডিও তুলে দিতে পারে, তো সেটা অলরেডি আমাদের কাছে আছে। সেইখানে উনি বলেছেন যে যারা আম্বেদকর 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 করে, তার বদলে যদি 7 বার ভগবানের নাম নিত তাহলে স্বর্গে যেত। এটা উনি বলেননি যে আম্বেদকর বললে নরকে যাবে। ইঙ্গিতটা কী? ইঙ্গিতটা কী? তো এই উদাহরণটা কেন বলে? এরা চিরকাল যারা মানুষদের বিশ্বাস করে, আরএসএস কখনোই দলিতদের অধিকার মানে না, সংখ্যালঘুদের অধিকার মানে না, আদিবাসীদের অধিকার মানে না, আমাদের সংবিধানকে গ্রহণ করতে পারেনি, সংবিধানের মধ্যে যে অধিকার দেওয়া আছে সেটা মানেনি। আম্বেদকর যেহেতু এই অধিকারকে নিশ্চিত করার জন্য তিনি টায়ারলেসলি কাজ করেছেন। এখন অমিত শাহ মিথ্যে কথা বলছেন। উনি বলছেন আমরা খুব শ্রদ্ধা করি আম্বেদকরের সম্মানে, আমরা 26 নভেম্বর সংবিধান দিবস দিয়েছি। উনি বলেছেন আজকে প্রেস কনফারেন্সে। আরে 26 নভেম্বর উনি দিয়েছেন নাকি? 26 নভেম্বর আমাদের দেশের সংবিধান সভা, ওই দিন তারা গ্রহণ করে সংবিধানকে, দেশের জনগণ গ্রহণ করে 26শে জানুয়ারি। ইতিহাস ভুলে দিলে হবে না। আর আম্বেদকরকে যদি সম্মান করতেন তাহলে 6 ডিসেম্বর আম্বেদকরের প্রয়াণ দিবসে তারা বাবরি মসজিদ ভাঙতেন না, তারা ওই দিন আম্বেদকরের স্মরণে করে একটা অনুষ্ঠান করতেন, করেন। সেলিমদা, আজকে দেখা যাচ্ছে যে আপনারা যে বৃহত্তর বাম বা বাম পরিসর বাড়ানোর যে বিষয় সে বলেছিলেন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, লিবারেশন, তারা সকলে এসছেন, এটা কি সাকসেসফুল হচ্ছে বলে? আরও অনেকে আসেনি, তারাও আসবে। তো আমরা আগে বলেছি, যেটা এই শীতকালে যেমন কাঁথা সেলাই করে, সেরকম আমরা এরকম সেলাই করছি, জুড়ছি। এবং সেখানে দাঁড়িয়ে বিজেপি, তৃণমূল বিরোধী সমস্ত শক্তি, আজকে তুমি দলগুলোর নাম বলে, দল ছাড়াও গোষ্ঠী, ব্যক্তি, বাম মনস্ক মানুষ, তাদের সবাইকে আমরা একত্রিত করতে চাইছি। আজকে এই যে বিভাজনের রাজনীতি, এই যে মানুষের মধ্যে যে অন্যায় প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে, থ্রেড কালচার হচ্ছে, এবং যা দারিদ্র্য, বেকারি, মূল্যবৃদ্ধি বাড়ছে, সেখানে বামপন্থীদের একসঙ্গে হতে হবে, আর তার সঙ্গে আরও বন্ধুকে জড়ো করতে হবে, এবং তবেই আমরা বিজেপি তৃণমূল বিরুদ্ধে লড়াই করব। সেই পথেই আমরা এগোচ্ছি। আজকে একটা পদক্ষেপ এগোবো।